দেখতে দেখতে 9টা বেজে গেল। এই মাঝারি সাইজের চামচ, 2 চামচ চাল, 2 চামচ ডাল, 1 চামচ চিনি, 1 চামচ একটু ভর্তি ভর্তি করে হচ্ছে বেসন, 1 চিমটে হলুদ। বেজে গেছে 8:30। উঠেছিলাম আজকে 6:45 সময় উঠেছি। উঠার পরে ডিউটি চলে গেছে 6:45 সময় একজন। তারপরে নিজের কাজ কিছুটা করেছি, করে আবার দৌড়ে গেছি বাজারে। মুদির দোকানে কিছুটা কাজ ছিল, সেইগুলো নিয়ে আসলাম। আর একটু বাজারেও গেছিলাম, গাঠি কুচু আনতে গেছিলাম। ওটা আমার খুব ভালো লাগে খেতে, ওই জন্য। আর খাবার নিয়ে আসলাম, কারণ পায়ের এত ব্যথা না, পায়ের ব্যথার জন্য আমি দাঁড়াতে পারছি না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমি দুর্গাপুর থেকে মঞ্জুরি বলছি। আশা করছি অনেকেই তোমরা আমাকে চিনেছো, আর যারা চেনোনি আস্তে আস্তে নিশ্চয়ই তোমরা আমাকে চিনবে। আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। তোমাদের ছাড়া আমি সামনের দিকে আর এগিয়ে যেতে পারবো না। তোমাদের ভরসার জন্যই, তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি অনেকটা দূর এগিয়েছি। নিশ্চয়ই তোমাদের আরো ভালোবাসা চাই, এটাই আমার কাম্য তোমাদের কাছে। আশা করছি তোমরা আমার পাশে থাকবে। চলো চা বসালাম। চা আজকে আমি করিনি, সকালে ডিউটি গেছে, ওই চা করেছে। ওই চা আমি আজকে চাও খাইনি, মানে সকালে উঠে কিছুটা কাজ ছিল, তারপরে ঘর ঝাড় দেওয়া হলো, ঘরটা মোছা হয়নি। আর কাজের বউ ছেড়ে দিয়েছে, তোমরা তো অনেকেই জানো বোধহয়, বলে দিয়েছি আগে। কাজের বউ ছেড়ে দিয়েছে পুজোর আগে, তো আবার চাপটা পড়ে গেল আর কি। সকালবেলা 6:30 সময়, 6টার সময় ডিউটি থাকলে কি হয় বলতো, ঘরটা যে মুছে দেয়, ঘরটা মুছতে পারবে না। তো যাই হোক, ছেলেকে বলে গেছে যে তুই একটুখানি ডান্ডা দিয়ে একটুখানি ঘরটা মুছে দিয়ে তারপর যাস। তো ওকে কি আর বলবো, ও বেরিয়ে যাবে 9:30টার মধ্যে। তো যাই হোক, সবটাই করছি, যা করছি সবটাই তোমাদের কাছে শেয়ার করছি। আজকে একটা ভিডিও পোস্ট করব ভাবছি, আর ভিডিওটা পরশুদিন বোধহয় করে রেখেছি। এখনো এডিটিংটা হাফ করেছি, হাফ করা হয়নি, কারণ এডিটিং করবো, করে পরে তারপরে ভিডিওটা আজকে পোস্ট করব। চলো, যা করছি সবটাই তোমাদের কাছে শেয়ার। চা নিয়েছি, দুজন আগে চা খেয়ে নি, তারপর টিফিন দেবো। দেখতে দেখতে 9টা বেজে গেল। 11:15 বাজে, সেই জলখাবার খেয়েছি, সেই তোমাদের সাথে কথা বলেছি। এখন হয়ে যাচ্ছে কি বলতো, ওয়াচ টাইম এক্সচেঞ্জ করছি, তো যার জন্য না সময় যে কোথা থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ সবাইকেই টাইম দিতে হচ্ছে। 5-6 জনকে টাইম দেওয়া, কাউকে 1 ঘন্টা, কাউকে আধা ঘন্টা, যার জন্য ভিডিও করা সেরকম ভাবে মানে চালিয়ে দিলে তখন আবার বন্ধ করা যায় না। তার মধ্যে একটু রনাকের সাথে গল্প, তারপরে আমি একটু লাইভে বসলাম আধা ঘন্টার জন্য। তবে হ্যাঁ, সকালবেলায় লাইভে বসবো, চেষ্টা করছি ওটা 9টা 9:30টার মধ্যে বসতে। আজকে 10:30 হয়ে গেছে, টাইমটা একটু চেঞ্জ করব, কারণ বসতে হবে কিছুদিন, অন্তত 1-2 মাস। এদিকে তার মধ্যে কাজও করে নিয়েছি, একটু ডিম সেদ্ধ করেছি, ভেবেছিলাম রাতে করবো, তো এখন দিনের বেলায় করে রেখে দিলাম। রাতে আর ইচ্ছে করে না, নানান রকম কাজ থাকে, তখন আর ইচ্ছে করে না। একটু হয়েও গেছে, এটা করবো। আর একটুখানি ধনে পাতা অনেকদিন থেকে এনেছে, তো রয়ে গেছে, শুকিয়ে যাচ্ছে। ওরা ওই ধনে পাতার চাটনি করবো, দেখি এগুলো সারবো। তার মধ্যে আবার বাসন রয়েছে অনেকগুলো, টিফিন করেছি, টিফিনের বাসন রয়েছে। টেবিলের অবস্থা দেখবে, দেখো টেবিলের অবস্থা পুরো খিচুড়ি হয়ে আছে। সব ঠিক করবো, রাখবো, অনেকগুলো কাজ আছে। রান্নাটানা হয়ে গেছে, সব বাসন টাসন মাঝে মাঝে, কড়াইটা খালি রাখলাম। খেয়ে যখন বাসন মাজবো তখন কড়াইটা মেজে নেবো। সব কিছু হয়ে গেছে, এবার যাবো চান করতে, চান করবো, তারপর পুজো দেবো। কি রোদ উঠেছে বাইরে, কাল মেলেছি, শুকিয়ে গেছে জামা কাপড়। চান করে এসে পর সব তুলছি, ভালো রোদ উঠেছে। প্রচন্ড খিদে পেয়েছে, ভাত করিনি আজকে, কালকে অনেক ভাত আছে, গরম করবো। মাথা দিয়ে আলু দিয়ে কালকে করেছিলাম, এটার একটু ঝাল রয়েছে, ডিম কষা আর একটু স্যালাড কেটেছি। লাঞ্চ করি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর আমার ভিডিও এখনো কমপ্লিট হয়নি জানো, এডিটিং। এখন এডিটিংয়ে বসিয়ে রেডি করে নিয়েছি, এডিটিংটা বসিয়ে দিয়ে তারপরে লাঞ্চ করব। একটা প্যাক বানাবো মুখে মাখার, অনেক দিন থেকেই আমি ইউজ করছি, মোটামুটি 15 দিন, কিন্তু আমি বেশ ভালো ফল পেয়েছি। আমার কি বলবো, ডার্ক সার্কেল ছিল, তারপরে একটু ব্ল্যাক প্যাক ছিল। হয়তো যারা আগের মানে ভিডিও দেখেছো তারা বুঝতে পারবে।
আমার কিন্তু অনেকটা রিমুভ হয়েছে আর একদম স্মুথ হয়ে গেছে আমার গাল। আমি কিন্তু আদার্স অন্য কোনো কিছু মাখি না। হ্যাঁ, এবার সানস্ক্রিন তো দেখো সবাই মাখেই, এই সেরকমভাবে যে সবসময় আমি অন্য কিছু মাখছি বা নাম করা কোনো প্রোডাক্ট মাখছি সেটা কিন্তু নয়। আমি যেই জিনিসগুলো দিয়ে একটা প্যাক বানাই সেটা প্রত্যেকটা বাড়িতেই কিন্তু অ্যাভেলেবেল থাকে, প্রত্যেকটা জিনিসই অ্যাভেলেবেল থাকে। সেই সমস্ত জিনিস দিয়েই কিন্তু আমি একটা প্যাক বানাচ্ছি, আজকে 15 দিন ধরে লাগাচ্ছি। তো আমি এটা বলেছিলাম বিশেষ করে আমার গ্রুপ মেম্বারদের যে আমি লাগাচ্ছি, আমাকে 15 দিন লাগাতে দাও, তারপরে তোমাদেরকে দেবো। তো সেই জন্য আজকে আমারটা শেষ হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে। তো আমার আজ বানাবো কাল বানাবো আর বানানো হয় না। আজকে বানাচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে। বলতে চাল লাগবে। প্রথমে চাল লাগবে যেটা দিয়ে আমরা ভাত খাই এমনি বাড়িতে, সেই ভাতের চাল। চাল লাগবে, চিনি লাগবে, লাগবে মুসুরির ডাল, একটু বেসন, হলুদ লাগবে, তার সাথে একটু লাগবে কফি, আর লাগবে মেন একটা নারকেল তেল, আর লাগবে গোলাপ জল। এই কটা জিনিস নিয়েই আমি এই প্রোডাক্টটা বানাবো। এই মাঝারি সাইজের চামচ, 2 চামচ চাল, 2 চামচ ডাল, 1 চামচ চিনি, 1 চামচ একটু ভর্তি ভর্তি করে হচ্ছে বেসন, 1 চিমটে হলুদ, সমস্ত উপকরণটা নিলাম। এটা একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। এটাকে গুঁড়ো করে নিলাম। একদম মিহি গুঁড়ো কিন্তু হবে না, মানে একটু দানা 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 থাকবে। চিনিটা তো মোটামুটি অনেকটা ইয়ে রয়েছে, এটা আস্তে আস্তে এটা গলে যাবে। আমি এর মধ্যে যেটা যেটা এখন উপকরণ মেশাবো একদম সেই কি বলবো, স্ক্রাবার যেরকম আমরা মুখটা ঘষলে যেরকম গুঁড়ো 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 লাগে, ঠিক ওইভাবে এটাকে পেস্ট করে নিয়েছি। হাফ রেখে দিলাম, এটা একটা প্লাস্টিকের মধ্যে বা একটা টিফিন ক্যারিয়াতে যেখানে হোক একটু রেখে দেবো। আর হাফ আমি নিলাম, এটাকে তৈরি করে নেব। এর মধ্যে এখন মেশাবো হচ্ছে এই নারকেল তেলটা। এই নারকেল তেলটা আমার ছেলেকে দিয়েছে, ডাক্তার দিয়েছিল। তো এই নারকেল তেলটা এখন আমিও মাঝে মধ্যে মাখাই মাথায়। আর মাথায় না, এটা ফেসেও মাখানো যায়, ডাক্তার নিজেও বলেছে। এই নারকেল তেলটাই এখানে দেব। 1 চামচ আগে দেখি কতটা ইয়ে হয়, তারপরে দেব হাফ চামচ, মোটামুটি 1.5 চামচের মতন দেবো, যেহেতু ছোটো চামচটা 1.5 চামচ দেবো। এটাতে এই চামচটার 1 চামচ আর অল্প মানে 1.5 চামচের মতন এই নারকেল তেলটা দিয়েছি। যেহেতু আমি একটা মানে শর্টস বানাচ্ছি সেই জন্য ওইটাতে আমাকে দেখাতে হয়েছে বলে এটা আমি মুখে বলে দিচ্ছি। আর এখানেও 1.5 চামচের মতন এই গোলাপ জলটা দিয়েছি। এটা গোলাপ জল, কিন্তু গোলাপ জলটা 1.5 চামচ, এটা 1.5 চামচ, এটা 1.5 চামচ দিয়েছি। দিয়ে এটা ভালো করে মিক্সড করব। যেহেতু তোমার ইয়ে ছিল, চিনি আছে না, এই গোলাপ জলটা নারকেল তেলটা দেওয়াতে এটা দেখো, এটা আস্তে আস্তে করে চিনিটাও ম্যাশ হয়ে যাবে আর একটু আঠা আঠা জিনিসটা হয়ে যাবে। এটা না একদম স্ক্রাবারের মতন জিনিসটা। এটা আমি এখন মাখাচ্ছি, কিন্তু চান করার আগে 15 মিনিট আগে মেখে রেখে দেবে, তারপরে চান করার আগে লাগাবে, 15 মিনিট রাখবে, রেখে তারপরে যেরকম মুখ ধোয় সেরকম মুখ ধুয়ে নেবে। আমি এই বক্সটার মধ্যে রেখে আটকে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখলাম, পুরোটা একসাথে বানালাম না, এইটা বানালাম মোটামুটি। সব প্রত্যেক দিন লাগিও না, এটা কিন্তু স্ক্রাবারের জিনিস, সুতরাং এটা একদিন পর পর লাগাবে। আর লাগানোর সময় ধরো ফ্রিজে রাখলে পরে একটুখানি জমে যাবে জিনিসটা, তখন কিন্তু হয় গোলাপ জল দিয়ে বা তার সাথে একটুখানি হাতে নিয়ে নিলে, নিয়ে একটুখানি, আর যখন চান করার সময় লাগাবে তখন হাতে পায়ে সব জায়গাতেই লাগাতে পারো এটা। আর সেরকম যদি হয় যে খুব ড্রাই হয়ে গেছে আর লাগাতে পারছো না, কারণ চিনি আছে, এটা কিন্তু পুরো একদম ইয়ে হয়ে যাবে, চিটচিট করবে জিনিসটা, তাহলে তুমি হয় গোলাপ জল দিয়ে বা নারকেল তেল অল্প দিয়ে মিক্স করে তারপর লাগাবে। বেরোলো, বাসন ধোবো, ধুয়ে মাছ বার করে রেখেছি। সকালবেলায় কি করলাম ভাবলাম ডিম রান্না করে দিই। ডিমটা তো আমিও খেয়েছি, ওর বাবাও ডিউটি থেকে এসে পরে খেয়েছে দুপুরবেলায় ভাত। এখন আবার মাছ বার করে রাখলাম, মাছ করব। কাজ বাড়লো, সকালে যদি করে রাখতাম তাহলে আর অসুবিধা হতো না। এখন ছেলের জন্য ডিম আছে, আমাদের খালি মাছটা করব। মুখটা ধুয়ে তারপরে রান্না চাপাবো।
এখন মুখ ধুইনি, তাতেই কত গ্লেজ দিচ্ছে। মাছটা একবার রান্না করি, যারা পাবদা মাছ না ভয় লাগছে, দিচ্ছি একবার করে আর গিয়ে বাইরে দাঁড়াচ্ছি, ঢাকা দিয়েই করছি। অনেকটা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, তো অনেকটাই ফেটেছে কম। মাছটা রান্না করে নিই, তারপরে বাসন টাসন মেজে তারপরে মুখটা ধুবো। হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, সব বাসন টাসন মেজে দিয়েছি। এবার এই মুখটা ফ্রেশ করি। দেখো মুখে কিন্তু কিচ্ছু মাখিনি, খালি জাস্ট জল দিয়ে মুখটাকে একটু জল হাতে নিয়ে একটু ভালো করে স্ক্রাব করে ভালো করে মেখে নিয়েছি। আর কিছু এখনো পর্যন্ত কিছুই লাগাইনি। পেয়েছি 9:30, 8:30 বাজে, 9:30 বাজে। কালকে রাত্রের ভিডিওটা আর কমপ্লিট করতে পারিনি। সেই মুখের মধ্যে প্যাকটা লাগানোর পর তোমাদের সাথে কথা বলেছি, তারপরে না এতগুলো লাইভ থাকে, সবার লাইভে যেতে গিয়ে তারপরে আমার নিজের লাইভ থাকে, একদম ভুলে গেছিলাম যে ভিডিওটা এন্ড করতে। রাতে খাওয়া দাওয়ার পর মনে হলো ভিডিওটা এন্ড করছি, আমার ঠিক আছে, তখন বাজে 12টা। ঠিক আছে থাক, কালকে সকালেই এন্ড করবো। আর কালকে যে প্যাকটা আমি তোমাদের দেখালাম, সেই প্যাকটা তোমরা ইউজ করে সবাই লাগাতে পারো। সবাই বলতে যদি তোমাদের মেয়ে থাকে, মোটামুটি ধরো 10-12 বছরের মেয়ে যদি থাকে, তাদেরকেও লাগাতে পারো। কারণ এই জিনিসটা যেগুলো লাগালাম আমি, যে জিনিসটা দিয়ে তোমাদেরকে বললাম যে এই জিনিসগুলো দিয়ে তৈরি করবে, তো এটা সবাই মোটামুটি জানে যে এইগুলো ফেসের পক্ষে খুব কার্যকরী। আর এগুলো কিন্তু খালি মুখে বলে নয়, আমি তোমাদের মুখে দেখালাম। যখন চান করার আগে তোমরা লাগাবে, তখন কিন্তু একটু প্যাক হাতেও লাগাতে পারো, হাতে গলায় এইসব সাইডগুলোতেও লাগাতে পারো, খুব এফেক্ট হবে। কারণ আমি 15 দিনে যা পেয়েছি, আমরা বুঝতেই পারছি, আমার পুরো মুখ কিন্তু একদম প্লেন হয়ে গেছে। যদিও আমার মুখে কোনোদিনই ব্রণ বা কোনো রকম কোনো কিছু ছিল না। হ্যাঁ, মাঝে মাঝে ব্ল্যাক প্যাচ পড়তেই থাকে, না তো সবারই ধরো হয়, বিশেষ করে তো বাইরে বেরোলে তো হয়ই। তো যাই হোক, তোমরা লাগাও, আশা করি আমরা সবাই উপকার পাবে। ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর আজকে এখনও পর্যন্ত জানি না আজকে আবার ভিডিও করতে পারবো কি না, চেষ্টা করব ভিডিও করার। তবে এই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছো, তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। পরের ব্লগে আবার দেখা হচ্ছে।